সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম পে স্কেল দুটি ধাপে কার্যকর করা হবে এবং আগামী জুন মাস থেকেই বেতন বৃদ্ধির একটি সুনির্দিষ্ট আভাস পাওয়া গেছে। এ প্রসঙ্গে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নবম পে স্কেল কবে থেকে কার্যকর করা হবে, বেতন বৃদ্ধি নিয়ে সরকারের ভেতরে ঠিক কী ধরনের আলোচনা চলছে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াটি কেমন হবে, সেই সব কিছু আজ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিগত বেশ কয়েক বছর ধরে জীবনযাত্রার ব্যয় যে হারে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় সরকারি চাকরিজীবীদের আয় সেই অর্থে বাড়েনি। বিশেষ করে যারা নিচের দিকের গ্রেডগুলোতে চাকরি করেন তাদের জন্য মাস শেষে সংসার চালানো একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই নতুন পে স্কেলের খবর তাদের জন্য একটি নতুন আশার সঞ্চার করেছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সরকার এই পে স্কেল নিয়ে এগোচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবারের পে স্কেল একবারে বা একটি ধাপে কার্যকর করা হবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির কথা চিন্তা করে এটি দুটি ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে যে এই প্রক্রিয়ার প্রথম ধাপটি আগামী জুন মাস থেকেই কার্যকর করা হতে পারে, অর্থাৎ আগামী বাজেটের সাথেই সরকারি কর্মচারীরা তাদের বেতনের একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাস থেকে কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বাড়ানো হবে। এর পাশাপাশি জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা সমন্বয় করার একটি জোরালো পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। আর এই পে স্কেলের দ্বিতীয় ধাপ, অর্থাৎ পূর্ণাঙ্গ নতুন পে স্কেল বা সম্পূর্ণ বেতন কাঠামোটি পুরোপুরি কার্যকর করা হতে পারে আগামী ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের শুরুতে। এখন প্রশ্ন আসতে পারে, কেন সরকার একবারে পুরো বেতন বাড়াচ্ছে না? এর মূল কারণ হল বর্তমানে রাষ্ট্রের কোষাগারে থাকা ঘাটতি সামাল দেওয়া এবং রাষ্ট্রীয় বাজেটের ওপর হঠাৎ করে বড় ধরনের কোনো অর্থনৈতিক চাপ তৈরি না করা। সরকার যদি একবারে কয়েক লাখ কর্মচারীর বেতন দ্বিগুণ বা তার কাছাকাছি করে দেয়, তবে সেটি মেটাতে সরকারকে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত যোগান দিতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন। তাই ধাপে ধাপে এই পদ্ধতি বেছে নিয়েছে সরকার। অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের মতে বর্তমানে বিশ্বজুড়ে এবং দেশের অভ্যন্তরে চলমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে যদি একেবারে পুরো বেতন বাড়ানো হয়, তবে তা সাধারণ বাজারের ওপর একটি মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। অতীতে আমরা দেখেছি যখনই সরকারি কর্মচারীদের বেতন একবারে অনেকটা বাড়ানো হয়েছে, তখনই বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। বাড়িওয়ালারা বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছেন এবং পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও সাধারণ মানুষ এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য তা চরম দুর্ভোগ ডেকে আনে। এমনকি সরকারি চাকরিজীবীরাও সেই বর্ধিত বেতনের প্রকৃত সুফল ভোগ করতে পারেন না। তাই সরকারের এই ভারসাম্যপূর্ণ পদক্ষেপটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সরকারি কর্মচারীদের কিছুটা হলেও আর্থিক স্বস্তি দেবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। বাজার ব্যবস্থায় যাতে কোনো আকস্মিক ধাক্কা না লাগে এবং একই সাথে কর্মচারীদের জীবনযাত্রায় যাতে কিছুটা স্বস্তি আসে, সেই দুই দিক বিবেচনা করেই এই দুই ধাপের নীতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের কথা এক্ষেত্রে সবচেয়ে বেশি বিবেচনা করা হচ্ছে, যারা বর্তমানের এই অগ্নিমূল্যের বাজারে জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তাদের জন্য এই আংশিক সুবিধা ও ভাতা সমন্বয় একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে। দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আয়ের সিংহভাগই চলে যায় বাসা ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় খাবার কিনতে। জুন মাস থেকে যদি তাদের মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পায় এবং সাথে ভাতাগুলোও বাড়ে, তবে তারা অন্তত তাদের পরিবারের মৌলিক চাহিদাগুলো কিছুটা হলেও ভালোভাবে মেটাতে পারবেন। সন্তানের স্কুলের বেতন দেওয়া বা অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়া তাদের জন্য একটু সহজ হবে। তাই প্রথম ধাপের এই বাস্তবায়নটি তাদের কাছে একটি বড় ধরনের লাইফলাইন হিসেবে কাজ করবে। বর্তমান পরিস্থিতির সর্বশেষ আপডেট থেকে জানা গেছে যে নবম পে স্কেলের খসড়া তৈরির কাজ এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পে কমিশনের সদস্যরা এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত কাজ করে এর চুলচেরা বিশ্লেষণ করেছেন। এখন এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আগামী জুন মাসের জাতীয় বাজেটকে লক্ষ্য করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কাজও চলছে, কারণ বাজেটে এই অতিরিক্ত খরচের জন্য আলাদা একটি খাত তৈরি করতে হবে। প্রশাসনিক পুনর্গঠন এবং নতুন বেতন কাঠামোর সাথে অন্যান্য সব সুযোগ সুবিধার সমন্বয় করার কাজও অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সরকারের ইচ্ছা হল বাজেট ঘোষণার দিনই যেন সরকারি চাকরিজীবীদের জন্য এই সুসংবাদটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা যায়। তবে এই সুখবরের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী এবং তাদের সংগঠনের নেতারা এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একদল কর্মচারী সরকারের এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যে সরকার যে তাদের কথা চিন্তা করে অন্তত জুন মাস থেকে বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সেটি একটি অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু অন্যদিকে অনেকের মধ্যে একটি চাপা আশঙ্কাও কাজ করছে। তাদের ভয় হল প্রথম ধাপ কার্যকর হওয়ার পর দ্বিতীয় ধাপে বাস্তবায়নে যদি দীর্ঘসূত্রিতা তৈরি হয় বা অযথা দেরি হয়, তবে এই পে স্কেলের প্রকৃত সুফল তারা কখনোই পাবেন না। তাই তাদের দাবি হল সরকার যেন প্রথম ধাপ ঘোষণার পাশাপাশি দ্বিতীয় ধাপ বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় তারিখও ঘোষণা করে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের দাবি এখন সব মহলেই জোরালো হচ্ছে। প্রশাসনিক গতিশীলতা এবং সরকারি কর্মকর্তাদের কাজের উদ্দীপনা বাড়াতে সরকারের এই উদ্যোগকে অত্যন্ত সময় উপযোগী হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একটি সন্তুষ্ট এবং চিন্তামুক্ত জনপ্রশাসন দেশের যে কোনো উন্নয়নমূলক কাজকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারে। সরকারি কর্মচারীরা যদি তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকেন, তবে তারা তাদের কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারবেন, যা দিন শেষে রাষ্ট্রেরই লাভ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জুন মাসে এটি কার্যকর করার যে ধাপটি শুরু হতে যাচ্ছে, সেটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন যে কোনো প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই বা নতুন কোনো আপডেট আসা মাত্রই আমরা তা আপনাদের মাঝে বিস্তারিতভাবে জানিয়ে দেব। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।